সহবাসের সময় আজান হলে করণীয় কি? আপনার ঈমান আপনাকে করতে বাধ্য করবে। আল্লাহর নবী বলেছেন, ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি আল্লাহর জন্য দান করে, ব্যয় করে, তাহলে তার গুনাহ ওইভাবে নিভে যায় যেভাবে পানি আগুনের উপরে ঢেলে দিলে আগুন নিভে যায়। বলেন তো, আপনি যদি দান করেন আপনার কি নিভে যাবে? কি মুছে যাবে? গুনাহ মুছে যাবে। কিভাবে? যেইভাবে পানি আগুনের উপরে ঢাললে আগুন নিভে যায়। এক ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহামকে বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, কারণটা কি? তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, 5 কারণে আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে না। কয় কারণে দোয়া কবুল করে না? 5 কারণে। কথা মনে হয় বুঝতে পারতেছেন না। কয় কারণে দোয়া কবুল করে না? 5 কারণে। 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু। তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না, এটা হলো একটা কারণ। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর কি হাত আছে? আল্লাহর কি পা আছে? আল্লাহর কি চক্ষু আছে? আল্লাহর কি কান আছে শোনেন? আল্লাহ কি কথা বলেন? আল্লাহ কি দেখেন? আল্লাহ কি খুশি হন? আল্লাহ কি রাগান্বিত হন? আল্লাহর কি কথার শব্দ আছে? আল্লাহকে কি দেখা যাবে? আল্লাহর কি সুরত আছে? জান্নাতে দেখা যাবে। মাশাআল্লাহ, আপনাদের আকীদা সহিহ। তার মানে আপনারা আল্লাহর পরিচয় পেয়েছেন। ওই সালাফ বললেন, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না, এটা হলো একটা কারণ। আল্লাহর হক কি? তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরিক না করা, এইটা হলো আল্লাহর হক। 2, ওয়াকারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি। তোমরা কোরআনে কারীম পাঠ করো কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলো না। কোরআনে কারীমে যা আছে ওইগুলো পাঠ করো কিন্তু ওই বিধিবিধান অনুযায়ী চলো না। কোরআন বলেছে সুদ খাও না, তাও তুমি সুদ খাও। কোরআন বলেছে ঘুষ খাও না, তাও তুমি ঘুষ খাও। কোরআন বলেছে জিনা করো না, তাও তুমি জিনা করো। কোরআন বলেছে অপরাধ করো না, তাও তুমি অপরাধ করো। তার মানে তুমি কোরআনে কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, এটা হলো আরেকটা কারণ। ওয়াকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, তোমরা এটা দাবি করো কিন্তু তোমরা নিজেই ওই রাসূলের সুন্নাতকে উপেক্ষা করো, রাসূলের সুন্নাতকে পালন করো না। তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি কিন্তু পালনের ক্ষেত্রে রাসূলের সুন্নাত অনুযায়ী চলো না। ওয়াকুলতুম লানাহু ইবলিস ওয়া তা'তুমুহু। তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ, কিন্তু তোমরা ওই ইবলিসেরই আনুগত্য করো, ওই ইবলিসেরই কথা মেনে চলো, ইবলিসকেই মানো, ঠিক না? কয় ইবলিস ভালো না, ইবলিস খারাপ, আবার ইবলিসের কথাই শুনে। ওয়াল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস। 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে অপরের দিকে তাকিয়ে যাও, অপরকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, অথচ উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। নিজে যে গুনাহ করো এইটা দেখো না, আরেকজনে কি করে এইটা নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1, আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না, উচিত তার হক আদায় করা। 2, কোরআনে কারীম পাঠ করো কিন্তু তা অনুযায়ী চলো না, উচিত কোরআন অনুযায়ী চলা। 3, তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি কিন্তু তোমরা রাসূলের সুন্নাতকে উপেক্ষা করো, রাসূলের সুন্নাত পালন করা উচিত। 4, তোমরা বলো ইবলিস ভালো না খারাপ, আবার তোমরা ইবলিসেরই আনুগত্য করো, অথচ উচিত ইবলিসকে না মানা। 5, তোমরা নিজের দিকে না তাকিয়ে অপরের দিকে ব্যস্ত হয়ে যাও, অথচ উচিত নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কারণ আল্লাহ তাআলা বলেছেন তুমি নিজে বাঁচো অথবা তোমার পরিবারকে বাঁচাও। জামিউল উলুম আল হিকামের কিতাবের ভিতরে 1220 নম্বর বর্ণনা এটা, যেটা আমি বললাম। জোহরের ফরজ নামাজে মুক্তাদিরকে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে কি? হ্যাঁ, আস্তে কিরাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে পারবেন। দোতলা বিল্ডিং, উপরের তলায় মসজিদ, মসজিদের দোয়া কোন স্থানে? মসজিদে যখন ঢুকবেন তখনই পড়বেন। ফরজ গোসল করার পর নামাজের জন্য কি আবার ওযু করতে হবে? আপনি যদি গোসল করার সময় ওযু করে থাকেন তাহলে আর করতে হবে না। রুকু পেলে রাকাত হবে কি? এই মাসালাটা নিয়ে
ইখতিলাফ আছে, তবে সৌদি আরবের বিদ্বানরা বলছেন রুকুবেলে রাকাত হয়ে যায়। সহবাসের সময় আজান হলে করণীয় কি? সহবাসের সময় আজান হলে করণীয় হচ্ছে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, তবে আপনি যদি বিরত থাকেন ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানাহ অর্জন করেন। হে আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন।